হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এক ছোট্ট ননদিনী একদমই পটল খেতে চায় না, তো এই রেসিপিটা আমি তার জন্য বানিয়েছি। আমার আজকের রেসিপি চিকেন পটলের দোলমা। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই পটলগুলো কেটে নিয়েছি। পটলগুলো কাটার পর ভিতরের যে শাঁসটা থাকে সেটা বের করে নিয়েছি। দেখুন, ভিতরের শাঁসটা বের করে নেওয়ার কারণে ভিতরটা একদম ফাঁপা হয়ে গেছে। এবার এই পটলের শাঁসগুলো একটা অন্য কাজে লাগিয়ে দেব। তার জন্য পটলগুলো নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেব। দেখুন, পটলগুলো কিন্তু একদমই বেশি ভাজবেন না, নয়তো চুপসে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যখন দেখবেন পটলের গাটা হালকা একটু লালচে ভাব চলে এসেছে, তখন পটলগুলো এক এক করে তুলে নেবেন। দেখুন, এখানে আমি পটলগুলো তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চামচের মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছি পটলের সেই শাঁসটা, আর দিয়েছি চিকেনের সলিড পিস ছোট ছোট করে টুকরো করে নিয়ে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। শেষে পরিমাণ মতো লবণ দিয়ে এটা তুলে নিয়েছি। ভেজে রাখা পটলগুলোর মধ্যে এই পুরটা ভরে দিচ্ছি এক এক করে। তো ছোট্ট ননদিনী আমার এই রেসিপিটা লাঞ্চের সাথে খেয়ে বলছিল, বৌদি দারুণ। এবার পটলের যে এক্সট্রা মাথাটা ছিল, মানে যেটা আগে থেকে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে এটা আটকে দেবো। আমার কাছে পিক ছিল, এরকম পিকের সাহায্যে আটকে নেবেন। আপনাদের কাছে যদি পিক না থাকে, আপনারা চাইলে আটা বা ময়দার একটা ডো করে নিয়েও এটা আটকে দিতে পারেন। দেখুন কত সুন্দর আটকে গেছে। এভাবে আমি পটলগুলো এক এক করে তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ, লাল লাল করে ভেজে নিয়েছি। 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি রোজকার মশলা যেগুলো দেওয়া হয়, জিরে গুঁড়ো। এখানে আমি টক দইটা আগে থেকেই ফেটে রেখে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি টক দই। দইটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু আঁচটা লো রাখবেন, নয়তো দইটা ছিটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার স্বাদ মতো লবণ দিয়েছি। যখন দেখবেন এই গ্রেভিটা ফুটে গেছে, দিয়ে দেবেন ভেজে রাখা পটলগুলো। আমি এখানে এক এক করে পটলগুলো দিয়ে দিয়েছি। দেখুন, গ্রেভিটা কিন্তু একটু গায়ে গায়ে রাখবেন, দেখবেন খেতে এবং স্বাদে খুব সুন্দর টেস্ট আসবে। এবার এটা আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। ভাত, রুটি বা লুচি গরম গরম এই রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি। আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।